অ্যাকশনে ট্রিম ট্রাম্প, জালে ইউনুস, বাড়ছে কি তাহলে পরে প্রেশার? অবশ্যই জিরো ওয়ারে আজকে সব থেকে বড় বিষয় জানি আজকে আলোচনায় থাকবো, আমি মনিময় রয়েছে আপনাদের সঙ্গে। শপথের আগেই একেবারে যে অ্যাকশন ট্রাম্পের, সকালেই আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি ইসলামী মৌলবাদীদের বিরুদ্ধে, যেখানে হুঁশিয়ারি বিদায় প্রেসিডেন্ট বাইডেনকেও। চাপ বাড়ছে ইউনুসের ওপর। এক বড় প্রশ্ন, কারণ ছুটির দিনে ঢাকায় ছুটি বাতিল মার্কিন দূতাবাসের। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দফায় দফায় বৈঠক, ঢাকার রাস্তায় উধাও আইসিস পতাকা। খিলাফত নয়, সুর নরম রোহিঙ্গা মাহফুজ আলমের। অত্যন্ত উল্লেখযোগ্য পরিস্থিতি, যেখানে 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন, আর ঠিক তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা, যে ধরনের পরিস্থিতি, তাতে চাপ বাড়ছে ইউনুসের। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এক এক করে যে ছবিগুলো সামনে এসছে, সেই ছবিগুলোকে পর্যবেক্ষণ করবে এবং রাজনৈতিক আলোচনা তো আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি। তবে শুরুতেই আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে নিউজ রুম থেকে। এই মুহূর্তে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি। সত্যজিৎ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের পরিস্থিতি, কারণ বাংলাদেশের লাগাতার একদিকে ঘরের ভেতরেই যে অবস্থা, আর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর কি হবে ছবি, তা মোটামুটি ভাবে এখনই হয়তো অনুমান করা যাচ্ছে। কি মনে হয়? দেখো মৌলবাদ, তুমি যে তথ্য জানাচ্ছিলে একদমই সঠিক। তুমি দেখবে আমাদের স্ক্রিনে ইউনুসের স্মিত হাসি, এবং সেই হাসিটা আগামী 9 দিনে আস্তে 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 ছোট হয়ে যাবে। আমরা বলছি, বাংলাদেশের যারা দর্শক, এখানকার দর্শক, তারা মিলিয়ে নেবেন। অবশ্যই আমরা জ্যোতিষী নই, কিন্তু নির্দিষ্টভাবে তথ্য তো কথা বলে, সেই তথ্যের ভিত্তিতে কথা বলছি। এবং আজকে আমরা যে স্ক্রিনে ছবিটা দেখানোর চেষ্টা করব, ঢাকায় মার্কিন দূতাবাস। তুমি জানো যে বাংলাদেশে ছুটির দিন, সপ্তাহান্তের ছুটির দিন শুক্রবার এবং শনিবার। এই শনিবার দিনও আজকে তুমি দেখবে ঢাকায় যে মার্কিন দূতাবাসটি রয়েছে, সেখানে সকাল 8টা থেকে অফিস খোলা হয়েছে। আমরা বলছি, তথ্য মিলিয়ে নিন। এবং নির্দিষ্টভাবে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এসছেন, ট্রেসি অ্যান জ্যাকবসন, এই জ্যাকবসন ঠিক সকাল 8টা 5 মিনিটে তিনি অফিসে প্রবেশ করেছেন, তথ্য আসছে আমাদের কাছে। এবং এসেই তিনি 3টে রুদ্ধদ্বার বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে প্রথমেই তিনি সিআইএর যে ঢাকা স্টেশন চিফ রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন, এবং তারপর সেখানকার সমস্ত কর্মী আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং এরকম একটা পরিস্থিতি যে ঢাকায় মার্কিন দূতাবাসের আগামী 9 দিন সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে সমস্ত কর্মী আধিকারিকদের। এবার তুমি প্রশ্ন করবে যে মনিময়, যে যখন কোনো উৎসব নেই, কোনো জরুরি অবস্থা নেই, তখন হট করে বাংলাদেশের মতো একটা অকিঞ্চিতকর দেশের জন্য মার্কিন দূতাবাসের সমস্ত ছুটি বাতিল হলো কেন? কারণটা কি? কোনো কিছু তারা লুকোতে চাইছেন, কোনো কিছু লোপাট করতে চাইছেন, এই গত 5 মাসের কোনো তথ্য? এবার তোমাকে অন্য তথ্য দিই। সেটা হলো, তুমি দেখবে যে গতকালই যে ছবিটা এসেছিল, যে ছবিটা এসেছিল যে মাইক ডেভিস হলেন টিম ট্রাম্পের অন্যতম খুব কাছের একজন ব্যক্তি, এবং তিনি পেশা আইনজীবী। ডোনাল্ড ট্রাম্পের যে লিগ্যাল সেল আছে তার মাথায় তিনি বসে আছেন। এই মাইক ডেভিস, তিনি ট্রাম্পের বাড়িতে অবাধ যাতায়াত বলে শোনা যায়। তিনি একটি টুইট করেছিলেন বা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, সেখানে তিনি পরিষ্কার বার্তা দিয়েছিলেন বাইডেন এবং ঘনিষ্ঠদের যে সময় চলে এসছে, যত ধরনের দুর্নীতি সবগুলো সামনে আসবে, প্রস্তুত থাকুন। এবং মানে দিন গড়াতে না গড়াতেই তুমি দেখবে একেবারে সরাসরি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে এই যে ওপেন বর্ডার পলিসিতে বাইডেনকে পুরো ধুয়ে দিয়েছেন, এবং পরিষ্কার বলেছেন তার এক্স হ্যান্ডেল পোস্টে যে যেভাবে এই মৌলবাদের বাড়বাড়ন্ত হয়েছে তা মেনে নেওয়া যাচ্ছে না। একদম জঘন্যতম প্রেসিডেন্টের নাম হচ্ছে বাইডেন আমেরিকার ইতিহাসে। এটা বাইডেনের পরিষ্কার হুঁশিয়ারি, হুঙ্কার, তুমি যেভাবে ব্যাখ্যা করো, সরাসরি জো বাইডেনকে আমেরিকার ইতিহাসের সব থেকে জঘন্য প্রেসিডেন্ট আখ্যা দিয়ে দিয়েছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুতরাং কি হতে চলেছে তুমি বুঝতেই পারছো যে ট্রাম্পের আজকের বক্তব্যে কি হতে চলেছে। এইবার যে বিষয়টি, অর্থাৎ তুমি মাইক ডেভিসের বক্তব্যে চলে আসো, যিনি ট্রাম্পের লিগ্যাল অ্যাডভাইজার এই মুহূর্তে। তিনি বলছেন কি সমস্ত দুর্নীতির পর্দাফাশ করা হবে আগামী 4 বছর ধরে। এবং তুমি এখানে দেখবে, তুমি বাংলাদেশের প্রেক্ষাপটে চলে এসো। ডোনাল্ড ট্রাম্প এমন একজন কিছুটা মানে
মানে বোড়ে টাইপের একজনকে পেতে চাইছে, যাকে ধরলে যেটাকে মানে সহজ মানে ইজি টার্গেট যাকে বলা হয়, যাকে ধরলে এই যে ওয়াইডেন জামানায় জর্জ সরোজ, বাইডেন বা হিলারি ক্লিন্টনের যে যাবতীয় দুর্নীতির পর্দাফাশ তিনি করতে পারবেন, সেই পথে তিনি এগোচ্ছেন। এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য উঠে আসছে এবং উইকিলিক্সের রিপোর্টটা বেরিয়েছিল যে এই হিলারি ক্লিন্টন, তার সঙ্গে আমাদের পূবের প্রতিবেশী যে মোহাম্মদ ইউনুস, তার দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন রয়েছে এবং গ্রামীণ আমেরিকা নামে যে প্রতিষ্ঠানটি নিউ ইয়র্কে রয়েছে, সেখানে এই সংস্থা বা এই কোম্পানির প্রেসিডেন্ট পদে রয়েছেন এই মোহাম্মদ ইউনুস, এবং হিলারি ক্লিন্টন তিনি হচ্ছেন এই কোম্পানির সেক্রেটারি। এবং বলা হচ্ছে যে যখন তিনি সেক্রেটারি অফ স্টেট ছিলেন হিলারি ক্লিন্টন, সেই সময় এই হিলারি ক্লিন্টন মার্কিন অর্থাৎ ইউএস এইড যেটা বলা হয়, সেই ইউএস এইড 18টা সেপারেট কোম্পানির মাধ্যমে, 18টি সেপারেট যে সংস্থার মাধ্যমে ইউএস এইডের নামে প্রায় $600 কোটি এবং তারপরেও বিভিন্ন সময় শয়ে কোটি ডলার তিনি এই গ্রামীণ আমেরিকাকে সরাসরি পাইয়ে দেন, সেই ব্যবস্থা করেন। এবং আমেরিকার বুকে এই হিলারি ক্লিন্টন এবং নির্দিষ্টভাবে এই মোহাম্মদ ইউনুসের 35টি কোম্পানি আছে, তার মধ্যে গার্মেন্টস আছে, এই মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো আছে। এরপর যে তথ্য জানার চেষ্টা করছেন এবার বর্তমানে টিম ট্রাম্প, তার মধ্যে তুলসী গ্যাবার্ড আছেন, কাশ পাটেল রয়েছেন এবং এই মাইক ডেভিস এরা রয়েছেন। এরা জানার চেষ্টা করছেন যে ঠিক কিভাবে বাংলাদেশের বুকে হিলারি ক্লিন্টন তার এই ব্যবসায়িক বন্ধুকে পাঠিয়ে সেখান থেকে মূলধন পাওয়ার চেষ্টা করছিলেন এবং সামনে মৌলবাদের ছবিটা তুলে ধরে। এবং তুমি দেখবে যে যখনই মার্কিন দূতাবাসে এই ছবি আমরা পাচ্ছি, ছুটি বাতিল হয়ে গেছে, ব্যাপকভাবে কাজ চলছে, সেখানে কি কাজ আমরা তো এখান থেকে সার্বিকভাবে সেই ছবি তুলে ধরা সম্ভব নয়, তবে শোনা যাচ্ছে এমন কিছু কাজ এই 9 দিনের মিশন, 9 দিন তো সময়, এই 9 দিনের মধ্যে এমন কিছু করতে চাইছেন যাতে গত 5 মাসের হিলারি ক্লিন্টন এবং তাদের যে সিন্ডিকেটটি আছে তার যাবতীয় তথ্য যাতে লোপাট করা যায়, এমন আশঙ্কা বিভিন্ন জায়গা থেকে করা হচ্ছে। এবং তার পাশাপাশি তুমি দেখবে যে ছবি, অর্থাৎ এই যে নির্দিষ্টভাবে জ্যাকবসন এসছেন, তিনি 3টে লক্ষ্যকে নিয়ে এসছেন। একটা হচ্ছে যে দেশ জুড়ে একটা এমন অস্থিরতা তৈরি করে দাও বাংলাদেশ জুড়ে, যাতে এই ইউনুসকে নিয়ে সহজে বেরিয়ে যাওয়া যায়। দ্বিতীয়ত, যদি যে কোনোভাবে হোক আরাকান আর্মিকে পুশ করো যাতে আক্রমণে সেখানে বর্ডারে অস্থিরতা হয়। এই সমস্তের মধ্যে দিয়ে যে কোনোভাবে ইউনুসকে নিয়ে প্রাইভেট জেটে করে একটা অন্য দেশে উড়ে যাওয়া, যেখানে ইউনুস অনেকটাই ট্রাম্পের হাতের বাইরে থাকবেন। ইউনুস যদি ট্রাম্পের হাতে চলে আসে তাহলে ইউনুসের তো কপাল পুড়বেই, মোহাম্মদ ইউনুসের। একই সঙ্গে তার যারা বন্ধু বান্ধব 35-40 বছরের ব্যবসায়িক যারা পার্টনার রয়েছেন, হিলারি ক্লিন্টন বা এই নির্দিষ্টভাবে তুমি জর্জ সরোজের নাম বলতে পারো, বিল ক্লিন্টন, বা পাশাপাশি রয়েছে তোমার বাইডেনের একাধিক সহযোগী রয়েছে, এদের প্রত্যেকের একেবারে শিরের সংক্রান্তি বলাই বাহুল্য। তুমি দেখবে এরপরে যে ছবিটা আসছে, নির্দিষ্টভাবে মাহফুজ আলম তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন 15 জানুয়ারি আমরা খিলাফত প্রতিষ্ঠা করব, ইসলামিক রাষ্ট্র ঘোষণা করব। এবং যে মুহূর্তে ইউনুস বুঝে গেছেন যে ট্রাম্প আসল জায়গায় হাত দিয়ে নিয়েছে এবং তার ভবিষ্যৎ অত্যন্ত খারাপ, সেই মুহূর্তে তুমি দেখবে মাহফুজ আলমের গলায় উল্টো সুর, এই রোহিঙ্গা মাহফুজ, এবং তিনি বলছেন আর খিলাফতের প্রয়োজন নেই, আমরা সময় নিচ্ছি। কি বলছেন এই রোহিঙ্গা মাহফুজ আলম? সেই ছবি আমরা সেই বক্তব্য দর্শকদের শোনাবো। ভাই বোন আছে, তারা যেন ট্রাস্ট পান, এই দেশটা তাদের, এই দেশটা সকল। যদি ওয়াইডার কনসালটেশনের ভিতরে 15 জানুয়ারি হয়, 15 জানুয়ারি হতে পারে, কিন্তু সরকার যেটা চাচ্ছে যে সব পক্ষগুলির সাথে এই কনসেনসাসের ভিত্তিতে করুক। এটা আমরা মনে করি শিক্ষার্থীরা এই ধৈর্য ধারণ করবে, সংযম দেখাবে, এবং এইটা সবার মাধ্যমে যদি হয়, সর্বসম্মতিক্রমে হয়, তাহলেই মনে করি এটা বাংলাদেশের জন্য ভালো হবে। মেয়াদ অথবা পরিধির ভিত্তিতে আমি মনে করি নির্বাচনের ডেট ঠিক হবে। সুতরাং এটা আজকালকের মধ্যে ঠিক হওয়াটা আমি মনে করি না এটা যৌক্তিক হবে, বরং সংস্কার কমিশনগুলোর রিপোর্ট যখন হবে এবং এটার ভিত্তিতে যখন রাজনৈতিক দলগুলোর সাথে কনসালটেশন হবে, তখন এটা স্পষ্ট হবে। দেখো মনিবয়, যে বক্তব্য তুমি শুনলে মাহফুজ আলম, যে এই খিলাফত আন্দোলন থেকে মৌলবাদের প্রধান মাথায় এই মাহফুজ আলম, যার মাধ্যমে কোটি কোটি ডলার, ইউএস ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা এসছে এই মৌলবাদীদের শক্তি বৃদ্ধি করার জন্য এবং হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য, সেই মাহফুজ আলম একদম ভদ্রলোকের সন্তান, কি সুন্দর বক্তব্য রাখছেন। খিলাফত নয়, একেবারে সুর নরম করে ফেলেছেন রোহিঙ্গা মাহফুজ আলম।
সত্যজিৎ একদম 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 সুঠুর নরম করে সে বলছে এই দেশ সবার দেশ। অদ্ভুত ব্যাপার, কি মার্কিন চাপ, বুঝতে পেরেছো? একদম। এবং তার পাশাপাশি যে ছবিটা উঠে আসছে, তুমি দেখবে যে এই যে দেশ জুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করার জন্যই বাংলাদেশের যে ট্রেডিং কর্পোরেশনের যে কার্ড, যার 40 লক্ষ কনজিউমার আছে, উপভোক্তা আছে, সেই কার্ড রাতারাতি বাতিল, এবং ফলে মানুষ কিনতে পারছেন না কিছু। ফলে আজকে দুপুর 2টার পরে এই 40 লক্ষ মানুষের একটা বড় অংশ যমুনা ভবনে ইউনুসের বাসভবনের দিকে তারা একটা লং মার্চ, তারা বিক্ষোভ প্রদর্শন করতে পারেন। একই সঙ্গে কোনো কারণ ছাড়া বিডিআরের চাকরিচ্যুত জওয়ানরাও তারাও যমুনা ভবনের দিকে তারা এগোবেন। ফলে এই যে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে, এটা অনেকটাই ফ্যাব্রিকেটেড বা তৈরি করানো হচ্ছে ইউনুসের পালানোর পথকে প্রশস্ত করতে বলে একটা বড় অংশ মনে করছেন। তার সঙ্গে ইউনুস জেনে গেছেন যে তার যে উপদেষ্টার যে কমিটি আছে তার মধ্যে 19 জন যাদের মার্কিন পাসপোর্ট আছে, এই মার্কিন পাসপোর্টধারী 19 জনের যাবতীয় তথ্য ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্পের টেবিলে চলে গেছে। ফলে এদেরকে এবার নজরদারির আওতায় আনা হচ্ছে। এই তথ্য মোহাম্মদ ইউনুস জেনে গেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতি। সত্যজিৎ, আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক, স্যার যোগ দিয়েছেন। স্যারকে আমি স্বাগত জানাই এবং একই সঙ্গে দাঁড়িয়ে স্যারের কাছে আসবো আমরা। ডেফিনেটলি সত্যজিৎ প্রশ্ন রাখবেন স্যার আপনাকে। শপথ নেওয়ার আগেই অ্যাকশনে টিম ট্রাম্প, কতটা চাপ বাড়ছে ইউনুসের? অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। সরাসরি চলে যাবো নিউজ রুমে। আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছে এবং একই সঙ্গে খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল দার কাছে সত্যজিৎ তোমার প্রশ্ন। রাজাগোপাল বাবু, আমি 3টে পয়েন্ট আপনাকে আগে জানাবো। সেই 3টে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো আমার কাছে আমাদের হাতে এসে পৌঁছেছে। আপনি জানেন যে ট্রাম্প যখন জয়ী হলেন, ডোনাল্ড ট্রাম্প, তখন তিনি এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক নেতা, অবশ্যই আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে ফোনে, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা হয়েছে। কিন্তু ইউনুস তিনি শুভেচ্ছা জানিয়েছিলেন আমরা জানি, কিন্তু ট্রাম্প তো নিজে ফোন করেননি, এমনকি তার টিমের কোনো সদস্য করেননি। দ্বিতীয় বিষয় হলো যে আমরা জানি যে মার্কিন আইন অনুসারে যদি যে ব্যক্তি যিনি সেখানে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হবেন, জয়ী হবেন, সেই মুহূর্ত থেকে তার হাতে যাবতীয় যে গোয়েন্দা রিপোর্ট এসে পৌঁছতে থাকবে। অর্থাৎ যে মুহূর্তে যে ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে জয়ী হন, তার হাতে সে দেশের যাবতীয় গোয়েন্দা রিপোর্ট আসতে থাকে। এবং তৃতীয় খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাজাগোপাল বাবু, যে তথ্য আমরা পাচ্ছি যে আগামী মার্চ মাসের শেষ সপ্তাহে বা এপ্রিলের শুরুর সপ্তাহে যিনি পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন বাংলাদেশের ক্ষেত্রে, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। অর্থাৎ কোনো ভারতীয় বংশোদ্ভূতকেই ডোনাল্ড ট্রাম্প তিনি পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত করতে চলেছেন, ইউএস অ্যাম্বাসেডর করতে চলেছেন বাংলাদেশের ক্ষেত্রে। এই 3টে বিষয় এবং গোটা বিষয়টা কোথাও কি ইউনুসকে জালে তোলার একটা প্রয়াস চলছে? হ্যাঁ, দেখুন, ইউনুস এখন একটা আতঙ্ক। আমাদের পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বিশ্বের বহু নেতার কাছে ইউনুস একটা, আমাদের ট্রাম্প একটা আতঙ্ক। সেই তালিকায় ভারতের প্রধানমন্ত্রী নেই। এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন যে ট্রাম্প একটা আতঙ্ক। এই আতঙ্ক কিন্তু বাংলাদেশ যে বিরাটভাবে ভুগছে পরিষ্কার। আর তো 9 দিন বাকি আছে এবং বাংলাদেশেও আপনারা দেখলেন যেভাবে যে ঘটনাগুলো আপনারা জানাচ্ছেন, যা ঘটছে তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা বিরাট পরিবর্তন হতে চলেছে। মানুষ পথে নেমেছে। আপনারা যে নেতার বক্তব্য শোনালেন তারও মধ্যে মনে হচ্ছে পরিবর্তন এসেছে এবং এখন পালিয়ে যাবার সময়। কেননা রোমান্স অনেক হয়েছে, মৌলবাদ নিয়ে রোমান্স অনেক হয়েছে। আমরা জানি যে ট্রাম্প কিন্তু আগের টার্মে বারবারই ইসলামিক টেরোরিজমের কথা বলতেন, কিন্তু সেভাবে কাজটা করতে পারেনি। কারণ আমেরিকায় দুটোর বেশি টার্ম পাওয়া যায় না রাষ্ট্রপতি হিসাবে। তারপরে এই টার্মে কিন্তু যেটা উনি করতে পারেননি, এই টার্মে উনি কিন্তু করে দেখাবেন এবং করবেনই। উনি প্রতি মুহূর্তেই যারা ব্যর্থ তাদের প্রতি একটা অবজ্ঞা। উনি ওয়ার্স্ট প্রেসিডেন্ট বলেছিলেন নির্বাচনের সময় বাইডেনকে। নতুন করে হয়তো বলে থাকতে পারেন, আগেও আমার মনে আছে নির্বাচনের সময় উনি বলেছিলেন। কিন্তু উনি যাকে মনে করেন অপদার্থ তার বিরুদ্ধে উনি রাগডাক কিছু করেন না, এবং যাকে মনে করে যে দায়ী তার বিরুদ্ধে অ্যাকশনও নেবে। এই একটা ওনার নানান ধরনের
ওনার এর মধ্যে নানান দ্বন্দ্ব আছে, কিন্তু কতগুলো জিনিস আপনাকে পরিষ্কার বিরত এখন করবো, state আমি একটা forward। তথ্য আপনাকে জানাবো যে আজকে ফের ডোনাল্ড ট্রাম্প যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাতে তিনি আমেরিকার ইতিহাসে বাইডেনকে সব থেকে জঘন্য প্রেসিডেন্ট বলেছেন, তার সরাসরি হুঙ্কার ঘোষণা। যাই আপনি বলুন। এবং দ্বিতীয় কথা, তার যে মাইক ডেভিস, তার যে লিগ্যাল অ্যাডভাইজার, সে গতদিনই বলেছে যে বাইডেন এবং তার ঘনিষ্ঠদের প্রত্যেকটা দুর্নীতি খুঁজে খুঁজে বার করা হবে, এবং লক্ষ্যে রয়েছেন হিলারি ক্লিন্টন, বাইডেন এবং বাদবাকিরা রয়েছেন। ফলে হিলারি ক্লিন্টনের যে বিজনেস কাউন্টার রয়েছে বা তার যে ব্যবসায়িক বন্ধু